পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন যশোর জেলা কৃষক ফ্রন্টের সম্মানিত সভাপতি মোহাম্মদ হাশেম আলী দাদা। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠন মিলে এই যে সভার আয়োজন করা হয়েছে, এই সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ জাকের পার্টি ও জাকের পার্টি সকল সহযোগী সংগঠন অতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম। সময় 2 মিনিট, কথা বলা যায় না। এখন তো ঠিক আছে। জাকের পার্টি কি চাই? শান্তি। জাকের পার্টি মারামারি, কাটাকাটি, হানাহানি, রাহাজারি জানে না, কোশ্চেন কালেও করেনি। আজ 36 বছর অতিবাহিত হতে যাচ্ছে, একদিনও জাকের পার্টি কোনো মানুষ খুন করে নাই, কোন গাড়িতে আগুন দেয় নাই, কোন মানুষকে খুন করে নাই, বোমাবাজি করে নাই, কোন ভাঙচুরের সাথেও ছিল না, এখনো নাই। তাই জাকের পার্টি কি চাই? সবাই বলে শান্তি। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই। তাই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান বলেছে দেশবাসীকে জানাই দেওয়া হোক যে আমরা কি চাই। আপনারা ঝুঁকে ঝুঁকে বীজ বাজার এগুলোর দিকে খেয়াল করেছেন, খবরদার। আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলতে চাই, যারা দেশে ইসলাম এনেছে তাদেরকে যদি আপনারা ফের কোন পীরের মাজার কোন জায়গায় কোন দরবার আক্রমণ করেন, আমরা তার ভাঙ্গা জবাব দেবো ইনশাল্লাহ। কোন রকম তাদের বীজ পাবো না। ভোটের সময় বাবা একটা ভোট দেন, ভাই একটা ভোট দেন, আবার মাজার ভেঙে দেবেন, এ হতে পারে না। ভোট চাওয়ার সময় সে সময় কে ঋষি আর কে মুনি, কে মুসলমান আর কে হিন্দু দেখা দেখি হয়, তাই না? সেখানে আর দেখা দেখি হয় না। সে সময় সবার কাছে ভোট চাইতে পারেন, আজান্ত মানুষকে টাঙ্গায় আগুন দিয়ে পোড়াইতে পারেন। এই তো আপনাদের স্বভাব পরিবর্তন করতে হবে, নইলে জাকের পার্টি কিন্তু চুপ করে বসে থাকবে না, তার পাঙ্গা জবাব দেওয়া হবে ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন যশোর জেলা জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের যশোর জেলা সম্মানিত সভাপতি মোহাম্মদ আলিমুজ্জামান লিটন ভাই। মোহাম্মদ আলিমুজ্জামান লিটন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার সভাপতি, প্রধান অতিথি ও জাকের পার্টি সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের একটা জিনিস বলে রাখতে হবে, আমরা যখন ঢাকায় নমিনেশনের জন্য গেছিলাম, লাস্ট চাচাজান বললো যে আপনাদেরকে রক্তপুরার মধ্যে রাজনীতিতে যেতে দেব না। আর সেই জিনিসটাই কিন্তু দেশে হতে যাচ্ছে। আপনারা 14 সালের নির্বাচন দেখেছেন, 18 সালের নির্বাচন দেখেছেন, তারপরে 24-এর নির্বাচনও দেখেছেন, তারপরে 24-এর গণ অভ্যুত্থানেরও দেখেছেন। 24-এর গণ অভ্যুত্থান ছিল এই দেশে মুসলমান সহ সকল ধর্ম অবলম্বী শান্তির ভাবে বসবাস করার জন্য আমরা 24-এ গণ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসার জন্যই আন্দোলনে গেছি। সেইটা কোনো হয়নি। সেই 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন, একই নির্বাচনের যদি সিনেমিনি খেলা হয় 2026 সালে, সেই নির্বাচন যদি একই লাইনের নির্বাচন হয়, সেইটাই আমরা দেশবাসীকে জাকের পার্টির মাধ্যমে শান্তিভাবে, গণতন্ত্রের ভাবে, শান্তি র্যালির মাধ্যমে
আমরা জানাই দিতে চাই, আমাদের কোন রাজনৈতিক দল শত্রু না, সবাই আমাদের বন্ধু। তবে এই দেশের রাজনীতি নিয়ে, জনগণের নিয়ে যারা সিনেমিনি খেলা হবে, জাকের পার্টি তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ আলিমুজ্জামান ভাইকে। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন চৌগাছা থানার সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুজ্জামান কাকা। মোহাম্মদ খায়রুজ্জামান কাকা। অধ্যকার আজকের এই শান্তি সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, জাকের পার্টি সহ জাকের পার্টির সমস্ত সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, সবাইকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অবগত আছেন, হিজবুল্লাহর মহাইমাম ইসলামী মহাসম্মেলনে যে বক্তব্য দিয়েছেন, তারই আলোকে আজকের এই শান্তি সমাবেশ। কেন এই শান্তি সমাবেশ? সেই উদ্দেশ্যে দেশবাসীকে অবহিত করবার জন্য। বাংলার আকাশে আজ যেমন দুর্যোগের ঘনঘটা, বাংলাদেশের স্বাধীনতা আজ বিপন্ন, সার্বভৌমত্ব আজ বিপন্ন, আজকে সরকার বিপন্ন, সেনাবাহিনী বিপন্ন। আজকের শান্তি সমাবেশের মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে চাই, আপনাদের দুর্বল হওয়ার কোনো কারণ নয়, তাকে পাঠা তাদেরকে সাথে থাকবে ইনশাআল্লাহ। যদি এই দেশ কোনো সময় কোন বহিঃশক্তির আক্রমণ হয়, আমরা সেনাবাহিনীর সাথে থেকে তা মোকাবেলা করতে সক্ষম। তাকে পার্টিতে শক্তি নিয়ে এই রাজপথ আছে, অন্য কোন রাজনৈতিক দলের না। সেই শক্তি দেখা হবে কখন? যখন এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। তাই হিজবুল্লাহর মহাইমামের বাণী, সরকারের পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা এই দেশকে রক্ষা করবো ইনশাল্লাহ। এভাবে সংগ্রাম হবে এই দেশকে সন্ত্রাস মুক্ত সংগ্রাম, এভাবে সংগ্রাম হবে এই দেশকে স্বাধীনতার রক্ষা করার সংগ্রাম। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা টিকানছি। ও আখেরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মোহাম্মদ খায়রুজ্জামান কাকাকে। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন যশোর সদর থানা জাকের পার্টির সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ আহমেদ তাবলু কাকা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হিজবুল্লাহ ইমামের নির্দেশ করবে আজকে নির্বাচন উত্তর শান্তি স্থিতিশীলতা এই মহাসমাবেশের উপলক্ষে যশোর প্রতি থানায় ধারায় যে নির্দেশ আমাদের হিজবুল্লাহ ইমাম দিয়েছে, তারই পরিপ্রেক্ষিতে যশোর সদর থানা কর্তৃক আজকে বিক্ষোভ সমাবেশ উপলক্ষে আজকে সব প্রধান অতিথি যশোর সাংগঠনিক বিভাগ জেলা সভাপতি হাজী মজিদ ইসলাম সাহেব, বিশেষ অতিথি এবং সকল থানার সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ, আজকে মিটিং এর সম্মানিত সভাপতি ও সদর উপজেলা সভাপতি সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমাদের নির্বাচন কমিশনার এবং প্রধান উপদেষ্টা মহোদয় উনি নির্দেশ দিয়েছেন যে 54 বছরে যে নির্বাচন হয়নি সেই নির্বাচন আমরা করব। আমরাও তার পক্ষে, হিজবুল্লাহও তার পক্ষে। কেন 54 বছর যে নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, সেই ছিনিমিনি খেলা আর খেলতে দেওয়া হয় বাংলার জমিনে দেওয়া হবে না। কেন আজকে রাতের অন্ধকারে নির্বাচন হয়েছে, কালো টাকার বেশি শক্তি নির্বাচন হয়েছে, সেই নির্বাচন আমরা চাই না। আমরা চাই সুস্থ, সুন্দর, শান্তিপূর্ণ ভাবে ঈদের আমেজে, যেমন মানুষ ঈদের আমেজে আনন্দ করতে করতে ঈদগায় যায়, তদ্রুপ জাকের পার্টি মোহাম্মদ চেয়ারম্যান মহোদয় চায় ঈদের আনন্দে আনন্দিত হয়ে মানুষ আনন্দে উদ্দীপিত হয়ে সবাই গিয়ে ভোটাধিকার ভোট প্রয়োগ করবে। সেই সুযোগ কোন অবস্থা যদি বিঘ্ন সৃষ্টি করে, আমরা মহামান্য প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশনার এবং সকল সহযোগী এই সকল প্রশাসনের নেতৃত্বে অবহিত করছি, জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান আমাদেরকে নির্দেশ দেওয়া মাত্রই আপনাদের সাথে করে বিশৃঙ্খলাবাড়ি, লুণ্ঠনকারী, রাতের অন্ধকারে ভোট ডাকাতিকারী এবং পেশি শক্তির বিরুদ্ধে আপনাদের পক্ষে ঝাঁপিয়ে পড়বো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ
মোহাম্মদ তাবলুর রহমানকে এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন জাকের পার্টি বাগারপাড়া থানার সম্মানিত সভাপতি মোহাম্মদ মাসুদ কবির ভাই। মোহাম্মদ মাসুদ কবির ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের হুকুমে আজকে শান্তি সমাবেশ র্যালির সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, জাকের পার্টির সকল থানা থেকে আগত নেতৃবৃন্দ, জাকের ভাই ও জাকের বোনেরা, সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদেশের স্বাধীনতা, এদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সোনার বাংলাদেশ গড়তে হলে একমাত্র সোনার মানুষের দরকার। সেই সোনার মানুষই হলো জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান। আর এই সোনার মানুষ গড়তে হলে এই জাকের পার্টির মাধ্যমে গড়া সম্ভব, তা না হলে কঠিন কালেও গড়া সম্ভব নাই। তাই আমরা এই জাকের পার্টির মাধ্যমে এদেশের শান্তি সমৃদ্ধি ও স্বাধীনতা রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়বো, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টির সদর উপজেলা জিন্দাবাদ। ধন্যবাদ মাসুদ কবির ভাইকে। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন মনিরামপুর থানা জাকের পার্টির সম্মানিত সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব ভাই। মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই হিজবুল্লাহর মহা ইমামের পবিত্র হুকুমে যে জনসমাবেশ ও র্যালি, এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন যশোর জেলা জাকের পার্টির সুযোগ্য সভাপতি হাজী মহিদুল ইসলাম সাহেব সহ যশোর জেলা জাকের পার্টির সকল নেতৃবৃন্দ এবং উপস্থিত জাকের ভাইরা সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন হিজবুল্লাহর মহা ইমাম যে হুকুম দিয়েছেন, সেই নির্দেশ অনুযায়ী আজকে যশোর জেলায় সদর উপজেলায় যে জনসমাবেশ, এই জনসমাবেশ থেকে আপনাদেরকে হুঁশিয়ারি দিতে চাই, আপনারা বিগত দিনেতে তামাশা নামে যে সমস্ত নির্বাচন করেছেন, এই সমস্ত নির্বাচন থেকে বঞ্চিত হন। বাদ দেন এইসব নির্বাচন, টাকা পয়সা সবকিছু লুণ্ঠন করে দিয়ে বিদেশি নিচ্ছেন, সবকিছু বাদ দিয়ে দেন। না হলে এই জাকের পার্টির 21 লক্ষ নেতা কর্মী এই বাংলাদেশকে মুক্ত করার জন্য হিজবুল্লাহ মহামের একটা হুকুমে ঝাঁপিয়ে পড়বে আপনাদের বিরুদ্ধে। তাই বলে দেয়, আপনারা সোজা পথে আসুন, সুষ্ঠুভাবে নির্বাচন করুন, এই বাংলাদেশকে সুষ্ঠু মানুষের ভাগ্যকে বর্ণন করার সুযোগ দিন, না হলে আপনাদের অস্তিত্ব আর সামনে থাকবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব ভাইকে। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন খাজুরা সাংগঠনিক থানার জাকের পার্টির সম্মানিত সভাপতি মাস্টার মোহাম্মদ রুহুল আমিন কাকা। মাস্টার মোহাম্মদ রুহুল আমিন কাকা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই শান্তি সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সামনের ভূমিষ্ঠ আমার জাগরান আশিকান মুমিন মুসলমান ভাই সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব মহা ইসলামী সমাবেশে উনি সারা বাংলাদেশের জনসভার ঘোষণা দিয়েছেন। তারই আলোকে আজকে যশোর জেলার সদর থানার এই জনসভা থেকে আমরা জানিয়ে দিতে চাই, নির্বাচন নামে যে খেলা চলছে, যে রক্তের হরি খেলার মানসিকতা বাংলার মানুষ তৈরি করছে, আমরা জাকের পার্টি সেটাকে বাংলাদেশের প্রশাসনের সঙ্গে থেকে সেটাকে প্রতিহত করার প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা এই 54 বছরের ইতিহাসে নির্বাচন কমিশন যে নির্বাচন দিতে পারেনি, নির্বাচন কমিশন এবার সেই ঘোষণায় দিয়েছিলেন যে আমরা এমন নির্বাচন উপহার দিব যা বাংলার জনগণ উপভোগ করবে। আমরা সেটা উপভোগ করতে দেখলাম 54 বছরের ইতিহাসে নির্বাচন কমিশনে কখনো মারামারি হুড়াহুড়ি আমরা দেখিনি, যেটা এবার দেখছি। 54 বছরের ইতিহাসে নির্বাচন কমিশনে কখনো খুনাখুনি দেখিনি আমরা, যেটা এবার দেখছি। তাই বাংলার জনগণকে জানিয়ে দিতে চাই, এই নির্বাচন নামের যে খেলা চলছে, বাংলার ভূখণ্ড নিয়ে যে
মোহাম্মদ রুহুল আমিন কাকাকে এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন যশোর জেলা জাতীয় পার্টির সম্মানিত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল সাত্তার কাকা। মোহাম্মদ আব্দুল সাত্তার কাকা। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শান্তিপূর্ণ জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত জাকের পার্টির সমস্ত স্তরের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন, ভক্ত ভাইরা, সকলকে জানাই জাকের পার্টির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দীর্ঘ 54 বছর রাজনীতি দেখছেন। জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয় মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2026 19 জানুয়ারি রাত্রে যে ভাষণ দিয়েছেন, এই ভাষণ শুধু জাকের পার্টির কর্মীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা সারা বিশ্বের লোক দেখছে। সারা মিডিয়ায় প্রচারণা হয়েছে। বাংলাদেশে যে একটি ষড়যন্ত্রমূলক রাজনীতি হচ্ছে, ষড়যন্ত্রমূলক নির্বাচন যে হচ্ছে, এটা কিন্তু জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় স্পষ্টভাবে বলেছেন। বিদেশি সংস্থার মাধ্যম দিয়ে বলেছেন এটা একটা রাজনৈতিক কোল বদল চলছে। কোল বদল কে করছে? বিদেশি চক্রান্ত এই দেশকে কোল বদল করাচ্ছে। এটা কিন্তু জাকের পার্টির মধ্যে দিয়েই কিন্তু সারা বিশ্ব কিন্তু দেখতে পাচ্ছে। তাই আমরা জাকের পার্টি শান্তিকামী মানুষ, আমরা চাই বাংলার জমিন থেকে এই 54 বছরে যে রাজনীতি হয়েছে, এই বাংলার জমিনে এই সামনের যে রাজনীতি, যে ধিক্কার জানানো রাজনীতি, এর থেকে আমরা শান্তি চাই। তাই আজকের এই জনসভার পরে র্যালি হবে। এই র্যালির মাধ্যম দিয়ে সারা বাংলার মানুষকে আমরা জানাতে চাই জাকের পার্টি একমাত্র এই বাংলাদেশকে রক্ষক হিসাবে দাঁড়িয়ে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এবং এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এবার আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন যশোর জেলা জাকের পার্টির সম্মানিত সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিলন কাকা। রেজাউল ইসলাম মিলন কাকা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই হিজবুল্লাহর মহা ইমাম জাকের পার্টি চেয়ারম্যান মহোদয়ের হুকুমে সারা বাংলাদেশে প্রত্যেকটি উপজেলা ও পৌরসভা শান্তির জনসভা ও র্যালি হুকুম দিয়েছে। সেই আলোকে আজকের সদর উপজেলা কর্তৃক আয়োজিত এই জনসভার সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, যশোর জেলার নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রাণ প্রিয় জাকের ভাই ও বোনেরা এবং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, জাকের পার্টির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সবাইকে আমার অন্তরের স্থল থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা আমার, হিজবুল্লাহর মহা ইমাম জাকের পার্টি চেয়ারম্যান মহোদয় মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ ইসলামী মহাসম্মেলনে এদেশের মানুষের সামনে কি হতে যাচ্ছে সেই ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন এবং রাজনৈতিক নামে যে খেলা মাঠে চলছে সেই আলোকে হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় দিক নির্দেশনা দিয়েছে। তার আলোকে আজকের এই শান্তি সমাবেশ। সেই শান্তি সমাবেশের মাধ্যমে যশোরবাসী তামাম দুনিয়ায় আমরা জানাই দিতে চাই, সত্য মিথ্যার পাশে আপনারা দৌড়বেন না। কারণ রাজনৈতিক দল সব স্বার্থ নাশী, তারা ক্ষমতায় যাবার জন্য, ভাগ বটার জন্য, হালুয়া রুটি খাওয়ার জন্য ব্যস্ত। কারণ এদেশের 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে কেউ চিন্তা করে না। কারণ 18 কোটি মানুষ ন্যায় বিচার তারা পায় নাই, তারা তাদের অধিকার ফিরিয়ে পায় নাই, তারা এক দুটো ভালো খেতে পারে না, এই চিন্তা কোন রাজনীতিবিদ নেই। এবং এদেশকে বিদেশি প্রভুদের হাতে বেচা কিনা করতে চায়। বিদেশি প্রভুরা
কিনা ক্ষমতায় যাবে তার কদম মুচি করতে চাই, তার মাধ্যমেই ক্ষমতার মসনদে বসতে চাই। তাহলে এদেশের মানুষের ভাগ্য কিভাবে পরিবর্তন হবে? এদেশের 18 কোটি মানুষ নিষ্পেষিত, নির্যাতিত, 54 বছর ধরে রাজনৈতিক নামে খেলা হয়েছে। ষড়যন্ত্রের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। এই দেশের রাজনীতিবিদরা ষড়যন্ত্রের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায়। সেই ষড়যন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠিত এই 54 বছরে হয় নাই। তাই আমার হিজবুল্লাহর মহাইমাম জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় বলেছেন, যারা ষড়যন্ত্র করে দেশকে নিয়ে তাদের 20 দাঁত ভেঙে দিতে হবে এই বাংলার মাটির থেকে। প্রিয় ভাই ও বোনেরা আমার, এদেশে 360 জন অলির মাধ্যমে এদেশে ইসলাম এসেছে। আগে কোনো মসজিদ নির্মাণ হয় নাই। এদেশের পীর সাহেবদের খানকার মাধ্যম দিয়ে ইসলাম হয়েছে। হুঁশিয়ার হয়ে কথা বলবেন। ইসলাম হয়েছে এদেশের অলি আল্লাহর মাধ্যম দিয়ে। সেই অলি আল্লাহর উপরে আপনারা আঘাত এনেছেন। আল্লাহ পাক ছাড়বেন না। এদেশ শাহজালালের দেশ, এদেশ শাহপরানের দেশ, এদেশ খাজা ইমরুল আলীর দেশ, এদেশ আমার বিশ্ব লিখাতা ফরিদপুরের দেশ, এদেশ আমি পঞ্চালের দেশ। প্রিয় ভাই ও বোনেরা আমার, সত্য আপনারা মনে করতে পারেন কম সংখ্যক লোক, কিন্তু আল্লাহ পাক যাকে ইচ্ছা করে তাকেই ক্ষমতা দান করে। যাকে ইচ্ছা তাকে মাটিতে তুলোর সাথে মিশে দেয়, 1 সেকেন্ড লাগে না। তাই প্রিয় ভাই ও বোনেরা আমার, আমরা জাকের পার্টির পক্ষ থেকে এই যশোরবাসীকে জানাতে চাই, ষড়যন্ত্র বাদ দিয়ে সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষের শান্তি ফিরিয়ে দিলে জাকের পার্টির কোনো বাধা নেই। আর যদি ষড়যন্ত্র করেন, জাকের পার্টির নেতা কর্মী 21 লক্ষ নেতা কর্মী ময়দানে প্রস্তুত আছে ইনশাল্লাহ, তাদেরকে ছাড়বে না। প্রিয় ভাই ও বোনেরা আমার, আপনারা আসেন, জাকের পার্টির যে আদর্শ উপভোগ করেন এবং ঐক্যবদ্ধ হন। আপনাদেরকে আহ্বান করছি, যদি আল্লাহ পাক যদি গজবে নাজিল করে, কেউ কিন্তু বাঁচবেন না। এদেশে ওলি আল্লাহদের ইশারা ইঙ্গিত 72 ঘন্টা কসাইখানা হবে। সেই কসাইখানার থেকে কেউ রেহাই পাবেন না। যারা একমাত্র মুমিন ছাড়া কেউ বাঁচতে পারবেন না। সেই সময় কিন্তু সামনে। প্রিয় ভাই ও বোনেরা আমার, আপনাদেরকে এই জাকের পার্টির পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করছি, আপনারা ওই স্বার্থনীতি রাজনৈতিক দলের সাথে ঘুরেন না। আপনাদের চরম সীমানায় পৌঁছাই দেবে। আপনারা 54 বছর ধরে দেখেছেন তারা কি করেছে। দেখেন, ছোট ছোট বহু দল আছে, তারা ক্ষমতায় যাওয়ার জন্য তাদের দল বিসর্জন দিয়ে চটে চলে গেছে। প্রিয় ভাই ও বোনের আমার, তার দলের কি আদর্শ আছে? জাকের পার্টি 36 বছর যাবৎ কারোর সাথে আঘাত করে নাই। ক্ষমতায় গেলি বহুত আগে যাতে পেত। কারণ আমার কামরাজা নজরুলের কাছে এমন কোন মন্ত্রী মিনিস্টার যায়নি তার কদমে, দেখাতে পারবেন না। তার কদমে গিয়েই সে মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা আমার, হুঁশিয়ার হয়ে কথা বলবেন। এদেশ নিয়ে আর ষড়যন্ত্র করবেন না। 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে আর খেলবেন না। এবং আমাদের এবারের সংগ্রাম 18 কোটি মানুষের ন্যায্য অধিকার ফিরাই দেওয়ার সংগ্রাম। আমাদের এবারের সংগ্রাম জাকের পার্টি বিদায় করার সংগ্রাম। প্রিয় ভাই ও বোনেরা আমার, আমি জাকের পার্টির পক্ষ থেকে, যশোর জেলার পক্ষ থেকে
সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় আমাদের যে হুকুম দেবে সেই হুকুমের মাধ্যমে আমরা করার জন্য মাঠে ময়দানে ইনশাআল্লাহ থাকবো। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে জাকের পার্টি লাল গোলাপ শুভেচ্ছা এবং মুবারকবাদ। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি চৌগাছা থানার সম্মানিত সভাপতি মোহাম্মদ সাফারুজ্জামান মিন্টু ভাইকে। দ্রুত মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি সাফারুজ্জামান মিন্টু ভাইকে। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন চৌগাছা থানার সম্মানিত সভাপতি মোহাম্মদ সাফারুজ্জামান মিন্টু ভাই। মোহাম্মদ সাফারুজ্জামান মিন্টু ভাই। উপস্থিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, সদস্যবৃন্দ, সামনে উপবিষ্ট আমার প্রিয় জাকের ভাই, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব অলি খাজা ও ফরিদপুরি কুদ্দুসুল আজিজ কিবলাজান সাহেবের জেসমানি আওলাদ হিজবুল্লাহর মহা ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মোস্তফা আহমেদ ফয়সাল মুজাদ্দিদি সাহেব আমাদেরকে যে দিক নির্দেশনা যখন যেভাবে দেয় আমরা তখন কিন্তু সেভাবেই মাঠে ময়দানে বাস্তবায়ন করবার জন্য সর্বকালে সর্বশ্রেষ্ঠ বা সর্বসময় শতভাগ প্রচেষ্টা আমরা চালাই, সেটা বাস্তবায়ন করবার লক্ষ্যে। তিনি অপবিত্র ইসলামী সম্মেলনে যে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনার আলোকে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জাকেরদের নৈতিক যে দায়িত্ব, সেই কর্তব্য, সেখান থেকে প্রত্যেকটা মানুষের কাছে যে বার্তা, যে মেসেজটা পৌঁছাতে বলেছেন, আমরা যদি সেই মেসেজটা পৌঁছাতে ব্যর্থ হই তাহলে দায়ভার কিন্তু আমাদেরকে নিতে হবে। কারণ হিজবুল্লাহর ইমাম এই দেশবাসীকে বাঁচাবার লক্ষ্যে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো কিন্তু মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে এবং এদেশের মানুষকে শান্তি স্থিতিশীলতার ভিতরে রাখার জন্য যে দায়িত্ব জাকেতের পরে দিয়েছেন সেই মেসেজটা পৌঁছে দিতে হবে। তাহলে স্পষ্ট কথা হবে, স্বাধীনতার বিপক্ষে শক্তি ভিতরে এবং বাহিরে যেভাবে উঠে পড়ে লেগেছে, শগুনের চোখ যেভাবে এই বাংলাদেশের দিকে দৃষ্টিগোচর হয়েছে, সেখান থেকে দেশের মানুষকে বাঁচাতে হলে একমাত্র জাতীয় ঐক্য ছাড়া কোনো উপায় নাই। তাই আমি এখান থেকে প্রত্যেকটা মানুষের কাছে আহ্বান জানাতে চাই, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয়, এদেশের মানুষকে যদি শান্তিতে রাখতে হয়, তাহলে অবশ্যই জাতীয় ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখবো, সার্বভৌমত্ব সঠিক রাখবার জন্য সবাই ঐক্যমতে বসান। এই আশায় প্রত্যয় নিয়ে আমরা সবাই যেন মাঠে ময়দানে কাজ করে যেতে পারি, এই আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মিন্টু ভাইকে। এবার আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন যশোর জেলা জাকের পার্টির সম্মানিত সহসভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম ভাই। মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম ভাই। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শান্তি সমাবেশের সম্মানিত সভাপতি, যশোর সদর উপজেলার সভাপতি জনাব মঞ্জুর হোসেন এবং প্রধান অতিথি যশোর সাংগঠনিক বিভাগের সম্মানিত সভাপতি জনাব হাজী মহিদুল ইসলাম সাহেব, ইনশাআল্লাহ আমরা বিজয়ের যে ইসলামী মহাসম্মেলন এবং ওরস শরীফ করে আমরা আগমন করেছি।
সেইখানে হিজবুল্লাহ ইমাম যে দিক নির্দেশনা দিয়েছেন এই জাতিকে, সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা আজকের এই যশোর সদর উপজেলায় শান্তি সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন, আপনারা শ্রবণ করতেছেন। এই জাতি জানে একটি দল রাজনৈতিক ভাবে ক্ষমতায় গেলে আরেকটি দল বলে ভোট কারচুপি হয়েছে, যার কারণে এই 54-55 বছর এইভাবে চলে আসছে, যার কারণে হিজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মুসলিম বিশ্বের মহান নেতা পীরজাদা আলহাজ খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদ সাহেব বলেছিলেন বুলাচ্ছেন পদ্ধতি ভোট দিতে, কিন্তু সেটা না দেওয়ার কারণে আজকাল আমরা দেখতে পাচ্ছি হানাহানি, মারামারি, কাটাকাটি, দেশের যে পরিস্থিতি অত্যন্ত লাজুক অবস্থা, সার্বভৌমত্ব রক্ষার জন্য জাকের পার্টি সব সময় প্রস্তুত। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান হিজবুল্লাহ ইমামের হুকুমের অপেক্ষায় দেশবাসী থাকে। 21 লক্ষ নেতা কর্মী, 3 কোটি সমর্থক সর্বদাই প্রস্তুত আছে শুধুমাত্র একটি হুকুমের অপেক্ষায়। আমরা যদি হুকুম পেয়ে যাই তাহলে মনে রাখবেন স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা রক্ষা করব এবং এই জাতিকে আমরা সুন্দরভাবে জাকের পার্টি পরিচালনা করবে। কারণ জাকের পার্টি থেকে যারা মনোনয়ন প্রাপ্ত হয় তারা কোন দুর্নীতিবাজ নয়। যাদেরকে মনোনয়ন দিয়েছেন হিজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান নিজে যেমন পবিত্র নেতা এবং যাদের মনোনয়ন দিয়েছেন তারাও পবিত্র নেতা। জাকের পার্টি যদি এদেশের মাটিতে কোনদিন কোন সময় আল্লাহ পাকের পক্ষ থেকে রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে মনে রাখবেন এদেশের সমস্ত মানুষ সুখে শান্তিতে বসবাস করবে, সোনার বাংলা হবে। যেমন মক্কা বিজয়ের পরে মক্কা এবং মদিনা সোনার মদিনা হয়েছে, জাকের পার্টি যদি এই দেশের মাটিতে রাষ্ট্র ক্ষমতায় যাবে আল্লাহ পাকের পক্ষ থেকে, সেই দিন এটা সোনার বাংলায় রূপান্তরিত হবে। একজন মানুষ আরেকজন মানুষের কাছে হাত পাতবে না। আপনারা দেখেছেন আমাদের কষ্ট হয়, এদেশের মানুষ এত এই স্বাধীনতা অর্জন করলাম, অথচ একজন মানুষ আরেকজন মানুষের কাছে হাত পাতে সাহায্যের জন্য, অত্যন্ত লজ্জাজনক বিষয়। কারণ এদের তারা শাসন করেছে, তারা প্রত্যেকেই দুর্নীতিবাজ ছিল, এটাই তার প্রমাণ করে। বিগত দিনে যারা ছিল তারাও দুর্নীতিবাজ ছিল, তা প্রমাণ হয়েছে। তাই আমরা জানিয়ে দিতে চাই বর্তমান যে সরকার দেশ চালাচ্ছে আমরা তাদেরকে সহযোগিতা দিতে চাই, সুন্দর সুষ্ঠুভাবে যেন দেশটা পরিচালনা করতে পারে এবং আমরা শারীরিকভাবে এদেশের মাটিতে ইসলাম মানে শান্তি। অন্য ধর্ম যারা আছে তারা মনে করে ইসলামের কথা শুনলে যে রাজনীতি হবে, তা নয়। ইসলাম মানে শান্তির ধর্ম, যার কারণে জাকের পার্টি এই শান্তির সমাবেশ এবং শান্তি র্যালি শুরু করতে যাচ্ছে। এই কারণে দেশবাসী যেন সজাগ থাকে, কারণ আগামী মুহূর্ত কি আসতেছে এইটা যেহেতু আমরা কেউই জানি না, এইটা জানে আল্লাহ পাক। আর আল্লাহ পাক যদি কাউকে জানায় সেই জানে আগামী মুহূর্ত কি আসতেছে। কার তাই যদি জানতো তার বিগত দিয়ে যে ঘটনাগুলো ঘটে গেছে এটা তারা যদি জানতো যে আমাদের এটা ঘটবে তাহলে তারা করতো না। কাছে কাছে বিগত দিনের কথা স্মরণ রেখে আপনারা চলাচল করবেন এবং সরকার সহ নির্বাচন কমিশনার সহ সকলে চলাচল করবেন। নইলে মনে রাখবেন যে অবস্থা বিগত দিনে হয়েছে আপনাদের পরিস্থিতি কিন্তু সেটা এরকম হতে পারে। জাকের পার্টি সর্বদাই প্রস্তুত, জাকের পার্টি সর্বদাই প্রস্তুত আছে একই হুকুমের জন্য। ইনশাআল্লাহ আমি আর কথা না বাটে যশোরবাসী সহ সকল উপজেলায় যেন এই শান্তি সমাবেশটা সুন্দরভাবে হয়
এবং সকল মানুষকে জাতীয়ত্বের মহানায়ক মুসলিম বিশ্বের মহানেতা পীরজাদা আলহাজ খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদ সাহেবের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করছি। কারণ আপনারা জাতীয় ঐক্য করতে চেয়েছিলেন, আপনারা জাতীয় ঐক্য করতে পারেন নাই। কারণ আমরা জানি হিজবুল্লাহ ইমাম জাকের বাড়ি মোহাম্মদ চেয়ারম্যান মহোদয়কে বাদ রেখে এদেশের মাটিতে কোনো জাতীয় ঐক্য হবে না, জাতীয় ঐক্য হবে না, জাতীয় ঐক্য হবে না। কথাগুলি ভালো করে মনে রেখে দেবেন। তিনি হলেন জাতীয় ঐক্যের মহানায়ক। তিনি যেমন একজন শরিয়াতের নেতা, তেমন একজন আধ্যাত্মিক নেতা। জাগতিক জ্ঞান চর্চার সঙ্গে আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যম দিয়ে যিনি সামনের দিকে অগ্রসর হয়, তিনি হলেন পবিত্র নেতা। পবিত্র শুধু শরিয়াতের বিদ্যায় পবিত্র নেতা হওয়া যায় না। ওদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম ভাইকে। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন যশোর জেলা জাকের পার্টির সম্মানিত সভাপতি মোহাম্মদ সাইদুজ্জামান শহীদুল কাকা। মোহাম্মদ সাইদুজ্জামান শহীদুল কাকা, সহসভাপতি জাকের পার্টির যশোর জেলা সম্মানিত সহসভাপতি সাইদুজ্জামান শহীদুল কাকা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই শান্তি সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি যশোর জেলা এবং যশোর সাংগঠনিক বিভাগের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মহিদুল ইসলাম, মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট নেতৃবৃন্দ, প্রাণ প্রিয় জাকের ভাইয়েরা এবং সম্মানিত দেশবাসী, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আজকে এই দেশে নির্বাচন চলছে, কিন্তু নির্বাচনকালীন সময় আজকে আমাদের শান্তির পক্ষে শান্তি সমাবেশ করতে হচ্ছে। এর কারণটা কি? কারণ তো নিশ্চয় আছে। বারবার ভুগুতমায় খেয়ে যেতে দেব না প্রধান, বাংলার তোষামদি চাদুকারী সাবধান সাবধান। এই দেশ নিয়ে ষড়যন্ত্র হয়েছে বারবার, বহুবার ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্র হয়েছে 1857 সালে, সেই 1857 সালে সিপাহী বিপ্লব হয়েছে। 1757 সালে সেই স্বাধীনতা যুদ্ধের বা পলাশী রামর কারণে সেই অসম যুদ্ধের মধ্য দিয়ে আমরা বাঙালি জাতি 190 বছর ব্রিটিশদের গোলামি করেছি, তাতেও আমাদের শিক্ষা হয় নাই। আজকে আমরা কি দেখছি? আজকে নির্বাচনের মধ্যে আমরা দেখছি আমরা নির্বাচন কমিশন আমরা ঘেরাও দেখছি। কেন? আমাদের এই দেশ নিয়ে নিশ্চিত কোন ষড়যন্ত্র হচ্ছে। আজকে কেন সোনাদিয়া কুতুবদিয়া দ্বীপকে বিদেশিদের কাছে ইজরা দেওয়া হচ্ছে? আজকে কেন চিটাগাং বন্দর বিদেশিদের কাছে 25 বছরের জন্য ইজরা দেওয়া হচ্ছে? আমরা যারা রাজনৈতিক সচেতন, আমরা দেখছি চিটাগাং বন্দর নিয়ে এই বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত করার জন্য একদল বিদেশিদের পদলেহনকারী তারা এই দেশে ষড়যন্ত্র করে যাচ্ছেন। আপনাদেরকে সাবধান করে দিতে চাই, এই সমস্ত ষড়যন্ত্র বন্ধ করুন। 54 বছর অনেক হালুয়া রুটি খেয়েছেন, এখন এই সমস্ত তামাশা বন্ধ করুন। দেশ নিয়ে তামাশা করবেন না, দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করবেন না। অনেক খেলেছেন, 54 বছর ধরে খেলেছেন, আজ আপনাদের সেই স্বাদ মেটে নেই। কেন? আজকে নির্বাচন সময়ে এদেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নির্বাচন কমিশন কেন ঘেরাও হয়? জাতি এটা জানতে চায়। আমার প্রিয় ভাইরা, আমরা যখন দেখছি এদেশের এই এক শ্রেণীর অসাধু রাজনৈতিক কর্মকর্তা, তারা এই দেশে বসে হালুয়া রুটি খাওয়ার জন্য, ক্ষমতা যাওয়ার জন্য মামাতো ফুফতো ভাইয়ের মতো পাতানো নির্বাচনের অব্যবস্থা করার চেষ্টা করছে। আমরা জাকের পার্টি একটি প্রনিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। জাকের পার্টি একটি শান্তিপ্রিয় দল। জাকের পার্টি এই 36 বছরে কোনদিন কোন দুর্নীতি করে নাই। জাকের পার্টির পক্ষে, জাকের পার্টির জন্য কোন সন্ত্রাসবাদীর কোন রেকর্ড এই বাংলাদেশে নাই। আমরা এই দেশে অত্যন্ত শান্তি স্থিতিশীলতা
আমরা কামনা করি আমরা ক্ষমতা লোভী নই। যদি ক্ষমতা লোভী হইতাম আমাদের পার্টির চেয়ারম্যান আমাদেরকে অনেক আগেই বিক্রি করে দিতে পারতেন, কিন্তু দেন নাই। আমরা আজও আমার 36 বছর আমাদের গোলাপ ফুল প্রতীক নিয়ে প্রত্যেকটা নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি। আমরা একাদশ দ্বাদশ ত্রয়োদশ সংসদ নির্বাচন আমাদের জাতীয় পার্টির নেতাকর্মীগণ করছেন, কিন্তু আমরা দেখছি ষড়যন্ত্রের আলামত পড়ছে। বিদেশি প্রভুদের পদলেহন করে ক্ষমতায় গিয়ে হালুয়া রুটি খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি এই সমস্ত অপতৎপরতা বন্ধ করুন। কারণ এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আজ বিলুপ্ত প্রায়। আমাদের 55,598 বর্গ মাইলের এই এলাকার 3 পাশে কাঁটাতার দিয়ে ঘেরা, এক পাশে খোলা আছে বঙ্গোপসাগর। যদি কোনো দুর্ঘটনা ঘটে ওই বঙ্গোপসাগরে ইঁদুরের মতো নাগারি চুপানি খাওয়া ছাড়া উপায় থাকবে না। সুতরাং সাধু সাবধান, ক্ষমতা মুখ্য বিষয় নয়। ক্ষমতা যদি মুখ্য বিষয় হতো, ক্ষমতায় যাওয়ার জন্য আমার খাজা বাবার কদম তলে এদেশের বহু রতি মহারথী, এদেশের বহু মন্ত্রী প্রেসিডেন্ট তার কদম মোবারকে বসে থাকতেন। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, জিয়াউর রহমান সাহেব গিয়েছেন ওখানে, এরশাদ সাহেব গিয়েছেন, গত সরকারের সমস্ত বেশিরভাগ মন্ত্রী মিনিস্টার ওখানে গিয়েছেন, কিন্তু ক্ষমতার জন্য আমরা কোথাও যাই নাই। আল্লাহ যাকে খুশি তাকে ক্ষমতায় দিতে চান, দিতে পারেন। আল্লাহ চাইলে আগামীতে জাতীয় পার্টি এদেশের 18 কোটি জনগণকে সাথে নিয়ে এক দুর্বার সংগ্রাম করে তুলবে। যাই সংগ্রামের মধ্য দিয়ে এদেশের শান্তি এবং স্থিতিশীলতা জাতীয় পার্টির মাধ্যমে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এবার আপনাদের মাঝে বক্তব্য নেবেন যশোর জেলা জাকের পার্টির সম্মানিত সহসভাপতি মোহাম্মদ ফারুক হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গত 19শে জানুয়ারি জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল সাহেবের অনুমতি ক্রমে আজকে এই যশোর জেলা সদর উপজেলায় শান্তি শৃঙ্খলা সহ যে র্যালির হুকুম আছে সেই হুকুমে আজকের এই অনুষ্ঠানের সভাপতি সদর উপজেলার সুযোগ্য সভাপতি মঞ্জুরুল হাসান, প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে বসে আছেন যশোর জেলা সাংগঠনিক বিভাগের সুযোগ্য সভাপতি জনাব হাজী মজলিস ইসলাম সাহেব সহ জেলা নেতৃবৃন্দ, সদর উপজেলা নেতৃবৃন্দ, সকল সহযোগী সংগঠন নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় জাকের ভাইরা, জাকের বাড়ি যশোর জেলার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। বক্তব্য বড় কথা না, বড় কথা হলো হিজবুল্লাহ ইমাম কি বলতেছেন, আমাদের কি হুকুম দিচ্ছেন, সেই হুকুমে আমরা কতটুকু অগ্রসর হতে পারছি। সাথী বন্ধুরা, আজকে 1971 সালে স্বাধীনতার যে সার্বভৌম রক্ষা হয়েছিল, সেই স্বাধীনতা সার্বভৌম যখন মাটির সঙ্গে মিশে যাচ্ছে, 1971 সাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল ক্রমে পথ বদল করে বাংলার শাসন কায়েম করছেন। তারা কি করেছেন? আজ 11 কোটি জনগণের মুখের গ্রাস করে তারা প্রাণে পানি দেওয়ার জন্য বিদেশে পাচার করে আজকে সাধু সন্ন্যাসী সাজে নির্বাচনের জন্য লড়াই করছেন। এটা জাকের পার্টির চেয়ারম্যান সর্বকিছু জানেন। আপনারা জানেন 1971 সাল পর থেকে এই পর্যন্ত স্বাধীনতা রক্ষা করার জন্য সার্বভৌমকে আজ পদদলিত করতেছে। আজকে বিদেশি প্রভুদের পাঁচ হয়ে
এই বাংলার রাজনৈতিক দলেরা তাদের ছত্রছায়ায় বাংলাদেশে নির্বাচন চাচ্ছে। কি জন্য? যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি ভঙ্গ করে 18 কোটি জনতার মুখে গ্রাস খেলে যারা বিদেশে বাড়ি গাড়ি ঐশ্বর্য করতে পারছে, আজ তারাই বিদেশি শত্রুদের সঙ্গে আঘাত করে আজকে নির্বাচনমুখী চাচ্ছে। আর নির্বাচনমুখী যখন চাচ্ছে, জাকের পার্টি চেয়ারম্যানের হুকুমে সমস্ত জাকেররা আজকে আমরা নির্বাচনী কমিশনারের সাথে, সেনাবাহিনীর সঙ্গে, বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে এই জাকের পার্টি মিশে আছে। ফিরে যান সমস্ত রাজনৈতিক দলেরা, আপনারা যদি শান্তি শৃঙ্খলা ভঙ্গ করে সাধারণ মানুষের উপর নির্যাতন শুরু করে জোর করে ভোট আদায় করতে চান, তাহলে এই জাকের পার্টির নেতা কর্মী কোন সৈনিকরা আপনাদেরকে বরদাস্ত করবে না। সাবধান হয়ে যান। আপনারা শান্তি শৃঙ্খলার মাধ্যমে জনগণের স্বার্থের জন্য, জনগণের উন্নয়ন করার জন্য, এদেশকে সুখী সমৃদ্ধি করার জন্য আপনারা ঐক্য করে নির্বাচনে আসুন। তাহলে জাকের পার্টি আপনাদের সমর্থন করবে। কারণ জাকের পার্টি ক্ষমতা লোভী দল নয়। জাকের পার্টি কোন সময় ক্ষমতা চায়নি। যদি জাকের পার্টি ক্ষমতা চাইতেন, তাহলে 1982 সালে এই সাহেব যখন ক্ষমতা এসেছিলেন, তখন আমাদেরকে ক্ষমতা দিতে চেয়েছিলেন। এই জাকের পার্টি আমাদের চেয়ারম্যানকে ক্ষমতা দিতে চেয়েছিলেন। কিন্তু আমরা ক্ষমতা লোভী দল নয়, আমরা আত্মকেন্দ্রিক ইসলামী শরিয়ত সত্য ইসলামের দল। আপনারা ইসলামের নামে ভাগাবেন না। আপনারা সত্য ইসলাম কি সেটা আগে মানুষকে বোঝান, তারপরে নির্বাচনে আসুন। আগে ঐক্যমত তৈরি করুন, তারপরে নির্বাচনে আসুন। আপনারা কথাই কথাই সাধারণ জনগণের যে নির্যাতন করে আসছেন, তার ধারাবাহিকতায় আজকে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় সমস্ত নেতা কর্মী সৈনিকদেরকে মাঠে নামিয়েছেন। সাবধান! আপনারা যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে সাধারণ মানুষের উপর নির্যাতন চালান আর বেশি শক্তির মাধ্যমে ক্ষমতা অর্জন করতে চান, জাকের পার্টির নেতারা, কোন নেতা কর্মীরা ঘরে বসে থাকবে না। আপনাদেরকে প্রতিহত করার জন্য আজকে মাঠে নেমেছে। সাবধান হয়ে যান। কারণ এটা বাংলাদেশে 360 আল্লাহ দেশ। আপনারা এদেশে কিছু আনেননি, আনিয়েছেন এই দেশের সমস্ত ইরাউলিয়াগণ। খেলাফতের যুগে শেষ, বেলায়েতের যুগে শেষ আমার কেবলাজান হুজুর এই বাংলাদেশকে এনেছেন। সাবধান হয়ে যান। এই জাকের পার্টির কোন নেতা কর্মীকে ছোট ভাববেন না। কারণ আমরা ধীরে ধীরে তৈরি হয়েছি। আমরা 36 বছর অপেক্ষা করেছি যে আপনারা বাংলার মানুষকে কি দিতে পারেন। আপনারা কিছু দেননি। আপনারা দেশে শুধু নির্যাতন আর চাঁদা আর দখলকারী। সাবধান হয়ে যান। জাকের পার্টি নেতা কর্মী সৈনিকরা কিন্তু মাঠে নেমেছেন। কোন অন্যায়, কোন অপরাধকে আমরা প্রশ্রয় দিতে চাই না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি জাকের পার্টি দর্শক জেলার পক্ষ থেকে আপনাদেরকে একটি আহ্বান জানাচ্ছি। এইখানে যত লোক আছে, মাইকের তো সাউন্ড যাচ্ছে, আপনারা আজকের থেকেই সবাই সতর্ক হয়ে এই হুকুম, আজ প্রধানমন্ত্রীর হুকুম নিয়ে আপনারা মাঠে নামবেন। আপনারা ভালো ভালো দিন করে তুলবেন। যেমন 1971 সালে আমাদের স্বাধীনতা করার জন্য আপনারা ঐক্যবদ্ধ হয়ে তাদের খোলা নিয়ে কাণ্ড মান্ডাবল করেছিলেন, সেদিন ভুলে যায় না। আর আপনারা আবারও সেই দিনের জন্য তৈরি হন। আমরা কোনো অন্যায় অপরাধ বরদাস্ত করিনি, করতে দিতে পারি না। জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় যখন যে হুকুম আমাদেরকে দেবেন, সেই হুকুম আপনারা প্রতি অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করবেন। যদি বুকে রক্ত দিয়েও এই বাংলার জনগণের জন্য কাজ করতে হয়, আপনারা সেই কাজ করে দেবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।
ধন্যবাদ মোহাম্মদ ফারুক হোসেন কাকাকে। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন যশোর জেলা জাকেরদের অভিভাবক, যশোর জেলা জাকেরদের সুখ দুঃখের নালিশের ডাকপিয়ন, যশোর জেলা জাকেরদের সুখ দুঃখের সাথী, যশোর জেলা জাকেরদের একমাত্র আশাকাঙ্ক্ষার অভিভাবক, সাবেক যশোর এমএম কলেজের সাবেক ছাত্র নেতা, যশোর জেলা জাকের পার্টি যশোর সাংগঠনিক বিভাগের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ মহিদুল ইসলাম সাহেব, হাজী মোহাম্মদ মহিদুল ইসলাম সাহেব। নারে তাকবীর! নারে তাকবীর! ঈশ্বরী ফরিদপুরি, রাজা বাবা ফরিদপুরি, মিয়া ভাইজান মোজাদ্দেদি, নেতা ভাইজান মোজাদ্দেদি, মিয়া ভাইজান মোজাদ্দেদি, নেতা ভাইজান মোজাদ্দেদি, জাকের পার্টি যশোর জেলা, জাকের পার্টি সদর থানা। নারে তাকবীর! পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ, তোমার নামে শুরু করিতেছি। বিতাড়িত শয়তানের হাত থেকে রক্ষা চাই। সবার হলো শেষ, জাকের পার্টির হলো শুরু। সেই শুরু কিন্তু আজকে শান্তির সমাবেশ নাকি? এই সমাবেশের সভাপতি, উপস্থিত জেলা নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ, বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রান্তীয় জাকের ভাই, সর্বস্তরের জাকের ভাই, সবার প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। জাকের পার্টি সত্য তরিকা, এতে কোনো সন্দেহ আছে? চোখে দেখলি কানে শুনে লাভ আছে? আপনাদের কিন্তু অনেক বলা হয়েছে, অনেক কিন্তু শুনেছেন নাকি শোনেননি? হ্যাঁ, সর্বশেষ তো শুনিয়ে গেছেন নাকি আসেননি? তাহলে হিজবুল্লাহ ইমাম যেটা বলেন, উনি কে? উনি যেটা বলেন সেটাই সত্য। এটা কি ঠিক? তাহলে আপনারা কত কষ্ট করে এই মহাপবিত্র বিশ্ব অনশ্বরী 2026 এবং মহা ইসলামী সম্মেলন করে আসলেন এত কষ্ট করে। তারপরে আজকে শুধু জাকেরদের না, সারা বিশ্বের লোকের শুধু তাকাই ছিল উনি কি বলেন নাকি? ঠিক কিনা? কিন্তু উনি কি বলবেন আর উনি কি বলবেন না তা কি কারণ জানা ছিল? কিন্তু উনি এমন একটা কথা বলল যে কথার কিন্তু কোন আজকে কেউ আর 19-20 করার ক্ষমতা রাখে না, রাখে? তাহলে এই দেশ জাকের পার্টিরই হবে। শুধু সময়ের ব্যাপার নাকি? সময়ও কিন্তু এসে গেছে, সেটাই কি বললে বিশ্বাস করবেন? হ্যাঁ, শোনেন, বুঝবি না রে ভেদি, বুঝবি দিন গেলি। দিন কিন্তু এখন যাওয়ার পথে। এই জাকের পার্টি নিয়ে কেউ যত ষড়যন্ত্র করেছে, ষড়যন্ত্র করে কিন্তু কেউ টিকতে পারে নাই, পেরেছে? যারা এই জাকের পার্টি কি বলে, আপনার হলো রাষ্ট্রপতির পরে যিনি থাকে উপরাষ্ট্রপতি পর্যন্ত দিতে চাইছে, নেন নাই। অতএব জাকের পার্টিকে যারা এখনো খাটো করে দেখেন, তারা কোথায় যাবেন সেটা আপনারাই চিন্তা করে দেখেন। জাকের পার্টি যা বলে, আজকে আপনার কয়জন আছেন আর কয়জন নেই সেইটা কিন্তু বিষয় না। বিষয় হলো জাকের পার্টি হুকুমের দল, ঠিক কিনা? এই জাকের পার্টি যদি মনে করে এই বাংলাদেশে 18 কোটি 20 কোটি লোককে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক যদি চায় আপনাকে পরিবর্তন করতে পারে কি পারে না? যে কারণে উনি কিন্তু বারবার বলে আপনারা ভাববেন এক, হবে আরেক, ঠিক কিনা? এইগুলো আমরা যারা জাকের আছি, আমরা তারা এটা প্রমাণ পেয়েছি কি পাইনি? দেখেন, লম্বা করে বলার কিছু নেই, যেহেতু লম্বা করে বলার আগে অনেক কিছুই বলে গেছে। এখন আমাদেরও কিন্তু অনেক কিছু বলার আছে, আমরাও কিন্তু বলতে চাই, কিন্তু আমরা বলতে চাইলে হবে না, সময়ের ব্যাপার আছে কি নেই? তাহলে সময় যদি থেকে থাকে সেই সময়ের মধ্যেই সমাধান করতে হবে নাকি? তবু আজকে আপনাদের কাছে প্রথম কৃতজ্ঞতা যে আপনারা ঠিক সময় মতনই আরম্ভ করেছেন, আরো বিফোর টাইমে আরম্ভ করেছেন।
এটার জন্যই আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা। এই জন্যই এই ধরনের কাজ যখন আস্তে আস্তে আপনারা কিন্তু নিয়ম শৃঙ্খলার মধ্যে আসতে পেরেছেন না পারেননি, কিন্তু তাহলে এবার যখন বলবে আগুনি ঝাঁপ দেন, তখন কি সময়টা থাকবে? তাহলে কি তখনও আগায় আসবেন না তখন পরে যাবেন? তাহলে উনি কি এই ওরস শরীফে বলেছেন যে গন্ধের পাওয়া যাচ্ছে, যে গন্ধের জন্য কিন্তু আপনার এই জাকের পার্টি ছায়া তলে লোক আসবে। এত ব্যাখ্যা দিতে যাবো না, যারা গেছেন তারা তো শুনেছেন না শোনেননি। এবার জাকের পার্টি যে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ করলো, এই ওরস শরীফই টিভি, তারপরে কি বলে আপনার স্যাটেলাইট বাদে এই যে আমাদের মোবাইল, এগুলো কি ধারণ করতে পেরেছে? হ্যাঁ, এমন ভাবে গাছের মধ্যে পর্যন্ত লোক বসে আছে, পুকুরির পাশে আছে, যেখানে রাস্তায় আছে, যেখানে প্যান্ডেলের ওপরে প্যান্ডেল আপনি হেঁটে শেষ করতে পারেননি, সব জায়গায় লোক ছিল কি ছিল না? খালি সব জায়গায় লোক ছিল। মিনিমাম 1 কোটি লোকের হজরের নামাজের অনুষ্ঠানে যেখানে দোয়া হয় সেই দোয়াই ছিল। এটা তাহলে কি আপনারা সহজ না খারাপ মনে করলেন? হ্যাঁ, যে জন্য কিন্তু বারবার বলেছে আপনারা কিন্তু লোকের দাওয়াত দেন নাকি? তাহলে দাওয়াত দিয়ে যারা গেছেন তারাই কিন্তু ভাগ্যবান। যদি বলেন কেন, ওই কিস্তির নৌকায় যারা উঠবে তারাই কিন্তু ভাগ্যবান। কিন্তু এখন আজকে যে অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানকে অনেকেই অনেক রকম মনে করছেন, কিন্তু এর মধ্যেও কিন্তু দয়া রহমত বরকত আছে। এটা কি মানেন? সেকেন্ডের মধ্যে চোখের পলকে এই জাকের পার্টি ক্ষমতায় আসবে, এটা কি মানেন? এই জাকের পার্টি আজকে না, 20শে সেপ্টেম্বর থেকে, যখন আপনার আরেকটু আগে বলি, তিনি না হলে দুনিয়া হতো না, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনার আবির্ভাব দিবস এবং জাকের পার্টি জন্মদিনে উনি কিন্তু বলছিলেন যে আমরা 300 আসনেই যদি ভোট হয়, এখনো কিন্তু সেই জায়গায় আছে। ইমান কতটুকু আছে আপনিই জানেন। অতএব ভোট যদি হয় 300 আসনেই জাকের পার্টি আপনার নির্বাচন করার ক্ষমতা সক্ষম আছে। বলি না বলিনি? তখন কিন্তু সবাই বলছিল এই দেশের লোক ভুলে যাবেন না, জাকের পার্টি কিন্তু সত্য তরিকা, সত্য কথা বলে। এই সত্য ধারণ করার ক্ষমতা আপনাদের নেই, এই সত্য ধারণ করার ক্ষমতা নেই। তখন কিন্তু উনি বললেন একটু বাড়াই দিলাম, ওই দিনই ডেকে নিয়েছে। কি বললো? আপনারা উপজেলায় নির্বাচনের বা জাতীয় আমরা যে করলাম, অনুষ্ঠান করলাম, এইটা আপনারা করেন। জাতীয় কাউন্সিলের মতন আমাদের অনুষ্ঠান করেছি কি করিনি? তাতে আমাদের লোক হয়েছে কি হয়নি? এই তখন কয়টা হয়েছে? 555টা জায়গায়। তাহলে বললো কয়টা? 300 হইলে কয়টা? 555টা ইউনিয়নে করতে পেরেছে কি পারিনি? তাহলে জাকের পার্টি পারে কি পারে না? ওই দিন পারার পরে জাকের পার্টি শরিয়ত মানে কি মানে না? শরিয়ত অনুযায়ী ভোটের ব্যাপারে উনার কিন্তু আমাদের লিফলেট পর্যন্ত দেশে 17টা এজেন্ডা আছে, যা কিন্তু অন্য কারণ নেই। এই দেশের বক্তব্য কিন্তু টক শোতে কিন্তু আমার চাচা যান, তারপরে আমাদের যিনারা ওই যে দায়িত্বপ্রাপ্ত আছেন মহাসচিব বক্তব্য যখন দেবেন, আপনারা সেই বক্তব্য শুনবেন। শুনলি বাংলাদেশের জাকেররা না, অন্য লোক বলে ঘটনা কি বলে কি। জাকের পার্টি বলেছেন এই কালো টাকার শক্তি আর বেশি শক্তি, এই দুটো যতক্ষণ পর্যন্ত নির্মূল না হবে ততক্ষণ কিন্তু সুষ্ঠু গণতন্ত্র ভোট হবে না। বলেছে না বলিনি? তাহলে আমরা সেটা চাইতে চাই না। তাহলে আমরা কিন্তু শান্তির পক্ষে না বিপক্ষে? তাহলে আমরা যদি শান্তির পক্ষে হয়ে থাকি, এই দেশকে রক্ষা করতে গেলে জাকের পার্টির প্রয়োজন আছে, আছে না নেই? এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই জাকের পার্টিকে লাগবেই। এটা কি মানেন? ক্ষুদাই শক্তি ছাড়া এ দেশ সম্ভব না ভালো হওয়া। এটা কি মানেন? সেই শক্তি বাংলাদেশের ক্ষুদাই শক্তি এই জাকের পার্টির আছে। আজকে অন্য যারা বলেন
আপনারা জনসভা করেছেন টাউন হল ময়দানে, করেছেন না করেননি? এই টাউন হল ময়দানে ভাইজান বলছিলেন যে কি কথা, বেস্ট বেচা কিনা হয়। আমরা জাকের পার্টি কি বেস্ট বেচা কিনা করি? হ্যাঁ, বেস্ট বেচা কিনা আমরা করি না। আমরা কিন্তু বলি আমরা আদর্শ কেন্দ্রিক দল, ঠিক কিনা? আমরা তাহলে আদর্শের কথা বলে থাকি, এই আদর্শ কর্ম আমরা করি কি করি না? কিন্তু আমাদের উপরে এই ভালো কিছু অর্জন করতে গেলে কষ্ট আপনাদের করা লাগবেই, নাকি লাগবে না? তাহলে এই জাতীয় পার্টি যারা করে এরা কিন্তু অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে কিন্তু খেদমত দেয়, অনেক কষ্ট করে কিন্তু টাকা দেয়। তাহলে আমরাও তো চাইবো কেবলাজান হুজুরের কাছে দয়া চাবো, আমরাও এবং ভাইজানের কাছে দয়া চাবো। আমাদের যে অনুষ্ঠান দেয় আমরা করব এবং যারা আসবে তাদেরকে যেন দয়া করে কবুল মঞ্জুর করে। সাথে আমি এখান থেকে দাঁড়াই কেবলাজান হুজুরের কাছে দয়া চাই, ওনার আওলাদের কাছে দয়া চাই। আগামী দিন আসতেছে যে দিনই হয়তো আপনি ঘরের থেকে ভয়তে বেরোতে পারবেন না, কিন্তু যাকে পার্টি যারা করে এদের সেই শক্তি দেন, যশোর পার্টিকে সেই শক্তি দেন। যাকে পার্টি হিজবুল্লাহ ইমাম হুকুম দিয়া মাত্রই যেন আমরা আসতে পারি। এবং এই দেশে মনে রাখেন জাতীয় ঐক্য জাকের পার্টি ছাড়া হবে না। এ কথা কি বলেছে না বলিনি? তাহলে তো জাতীয় ঐক্য অনেকবার হয়ে গেছে, এখনো হয়নি, হবেও না। যেদিন আপনার এই জাকের পার্টিকে নিয়েই লাগবে সেদিন জাতীয় ঐক্য হবে। সাথে এই দেশেই কিন্তু ইসলামিক রাষ্ট্রের ঘোষণা কিন্তু এরশাদ সাহেবের দিয়ে গেছেন, অন্য কেউ কিন্তু দিতে পারেননি। যত ইসলামের কথাই বলেন কিন্তু কোনো ইসলামের কথাই কাজ হবে না। আমাদের নিয়ে আপনাদের বেশি কথা বলার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র হিজবুল্লাহ ইমামের হুকুম যা দেবে এই হুকুম আমাদের মানতে হবে, নাকি? আর দেশবাসী বুঝতে হবে সময় শুধু এসে গেছে, নাকি? তাহলে 12 তারিখ এখন অনেক দেরি, ভোট তো হয়ে গেছে, নাকি? ভোট হয়ে গেছে, তাহলে আমাদের শান্তি মিছিল করতে হচ্ছে কেন ভোট না করে? কারণ আছে কি নেই? তাহলে আজকে 1 কোটি লোকের শুধু জামাতে করেছেন। তাহলে উনি বলছিলেন ওই আমার জাকের পার্টির জন্মদিনই আমরা কিন্তু মহাসমাবেশ করব, 3 কোটি লোক হবে। এতে কি আপনাদের এখন বিশ্বাস হয় কি হয় না? তাহলে 3 কোটি লোকও কিন্তু রেডি আছে। অতএব জাকের পার্টি ক্ষমতা নিতে বেশি সময় লাগবে না, ক্ষমতায় আপনারাই বসাবেন, এতে কোনো সন্দেহ আছে? এটাকে আপনারা বিশ্বাস করেন? হয়তো আমরা দেখে যাতে পারি, হয়তো না পারি, কিন্তু এটাই হবে। এই দেশে কিন্তু নেতা শূন্য হবে, হয়েছে কি হয়নি? টাকা শূন্য হবে, হয়েছে কি হয়নি? তাহলে এই দেশে আমাদেরকে ডেকে দিতে হবে জাকের পার্টিকে। এই জাকের পার্টি এই বর্তমান ক্রান্তি লগ্নে জাকের পার্টি ছাড়া অন্য কোনো পার্টিও এক সময় থাকবে না। এটা কি মানেন? হ্যাঁ, এটাও কিন্তু একথা যদি লোকে বলে লোকে হাসে, নাকি? কিন্তু কিডা কোথায় কোন দিকে ভেসে চলে যাবে তা বোঝা খুব কষ্ট, নাকি? আল্লাহ যদি চাই আমাদের এই দেশ, অনেক কথা কেবলাজান হুজুর বলে গেছেন, কিন্তু আমরা ভাইজানের কথাই বলি। উনি যদি মনে করেন এই দেশ জাকের পার্টি যে কোনো সময় নিতে পারে, আল্লাহ পাক যদি চাই ভূমিকম্প হতে পারে কি পারে না? তাহলে যে ভূমিকম্প দিয়ে হলেও এই সত্য তরিকা, সত্য প্রচার, সত্য প্রসার এই জাকের পার্টি ছায়া তলে আসা লাগবেই। এটা শুধু সময়ের ব্যাপার, কিন্তু সময় আর দেওয়া হবে না। উনি কিন্তু সময়ের কথাও কিন্তু বলে দিচ্ছেন, যে কারণে কিন্তু উনি বারবার বলতেছেন এরপরে সরকার জাকের পার্টি সরকার। একথা বলেছে কি বলেনি? তাহলে সেদিকে যাচ্ছে কি যাচ্ছে না? তাহলে সময় তো এখনো অনেক দেরি, নাকি? বক্তব্য আমি দেবো না, আমার কথাও প্রথমেই বলেছে, যা ভাইজান বলেছে তাই বলতি। তাহলে এবার ওরস শরীফি আপনাদের উপরে অনেক খুশি। আপনারা খেদমত অনেক ভালো করেছেন, কিন্তু কষ্টও করেছেন। তাহলে এর ফল আছে কি নেই? তাহলে এই দেশের রাজনীতির স্বাদ আমরা পেতে চাই কি চাই না? তাহলে মালিক যেন আমাদেরকে দয়া করে সেই স্বাদও দেয়, নাকি? সাথে সাথে হিজবুল্লাহ ইমামের অনেক কথা, এ কথা বলে কোনো লাভ হবে না। আমাদের এখানে এই জন্য সময় পাওয়া যাবে না। এরপরে হুকুম আমরা মানবো কি মানবো না? তাহলে এই হুকুম কি আজকে কাদের হচ্ছে? সদর উপজেলার হচ্ছে, নাকি? এই সদর উপজেলার পরে
আরো থানা কিন্তু আছে, 8টা থানা। খালি সবাইকে তো এই জনসভা শান্তি সমাবেশ করতে হবে, এটা আপনারা জানেন তো নাকি জানেন না ভাই? পিছনে তো সভাপতিরা বসে রয়েছে, কিন্তু আপনাদের জন্য একটা সুখবর আছে। সে খবর আমি এখানে এখন আর বলতেছি না ভাই। এটা আপনার অনেক কথা থাকে, যে কথাগুলো পরে বলা লাগে। অনেক কথা তো আপনার সম্মুখে বলতে হয়, ভাইজান বলে, সে কথাগুলোই আমরা বলি। আবার অনেক কথা থাকে, সেগুলো পরেও বলতে হয়। যাই হোক, পরে বলবো। মালিক যেন আমাদের সবাইকে দয়া করে কবুল ও মঞ্জুর করে। সাধাতে এই সমাবেশ আমরা করব কি করব না? এরকম হুকুম যদি আরো দেয়, এই জাকের পার্টি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে কি নেই? সময় এরা জাকের পার্টি ক্ষমতা যাবেই, এতে কোনো সন্দেহ আছে? আপনার কিন্তু দেখেন, এক দল আর এক দলকে কিন্তু প্রতিহত কথা বলছে। আপনারা টিভিতে দেখবেন, জামাতের বিপক্ষে কথা বলে বিএনপি, বিএনপির বিপক্ষে কথা বলে জামাত। আর জাকের পার্টির পক্ষে বিপক্ষে কেউ কোনো কথা বলে? খালি জাকের পার্টি শান্তির পক্ষে আছে। খালি সেই শান্তির মিছিল আজকে আমরা করব কি করবো না? খালি সেই শান্তির মিছিলের সাথে সাথে আমাদের কিন্তু হুকুম আরো আসবে। শেষ রক্ত পর্যন্ত আমরা কেবলজান হুজুরের কাছে দয়া চাই, আমরা যেন জাকের পার্টি ছায়াতলে থাকতে চাই নাকি? আর এই দেশ সার্বভৌমত্ব রক্ষা করতে এই জাকের পার্টি লাগবে। এ কথা বলেছি না বলিনি? যত লোকই আসুক, ভাইজান শোনেন, একদিনে কিন্তু সব কথা বলে না। ওই দিনেও কিন্তু বক্তব্য দিয়েছে কোটি লোকের সামনে, সবাই মনে করেছে কি না কি বলবে, ঠিক কিনা? কিন্তু উনি এমন একটা কথা বলে দিল যা কেউ চিন্তা করতে পারে না। কিন্তু উনার কথার পরিপ্রেক্ষিতে আমরা সবাই এখানে হাজির আছি কি নেই? তাহলে কি শান্তির মন্দির। আর যাদের কাছে ইজারা দিই আর যারাই আসুক, ফকির লোক সিংহাসনে না বসা পর্যন্ত ওই জিনিস কেউ পাবে না। এই জাকের পার্টির যারা করে তারাই পাবে। খুলি আর বললাম না, মালিক যেন আমাদের সবাইকে দয়া করে। যেহেতু সভাপতি সাহেব আছে, তারপরে শরিয়াত মানতে হয়, নামাজ পড়তে হবে, তারপরে আপনাদের রেলি করতে হবে। এমন আপনারা দোয়া করবেন, মালিক যেন আমার দয়া করে। আমি কিন্তু অনেক অসুস্থ, তারপরেও অসুস্থ থাকলেও হিজবুল্লাহর ইমাম দেখিয়ে দিয়েছেন, ওরস শরীফ করতে পেরেছেন, তিনি পারেননি। যখন বলেন করতে পারছেন কি পারেননি? মানে ওরস শরীফ বেশি হয়েছে না কম হয়েছে? তাহলেই উনি বলে বলে দিতেন কাকে দিয়ে কি করাবেন। আর জাকের পার্টি অনেক লোক আছে হয়তো বোঝে না ওই চেয়ারে বসলে কি করতে হবে, কিন্তু 1-এ 100 এবং উনি ক্ষমতা 1000 দিতে পারেন। যদি আল্লাহ পাক ক্ষমতা দেয় তাহলে কি কারণ লাগে? তাহলে সেই ক্ষমতা একমাত্র জাকের পার্টিরই আছে। তাই আমরা দেশবাসীকে জানাবো, এই জাকের পার্টির ছায়াতলে সত্য তরিকা, সত্য প্রচার, সত্য প্রসার করার জন্য আপনারা জাকের পার্টির ছায়াতলে আসেন। বাংলাদেশ সোনার দেশ, সোনার বাংলাদেশ। এই দেশে সোনার মদিনায় যেমন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, আর আমার বিশ্ব অলি খাজা ফিরতি কুদ্দুস সৈয়দুল আজিজ এই সোনার বাংলায় আছে। এই সোনার বাংলাদেশ স্বাধীন করবেন জাকের পার্টি। জাকের পার্টি জিন্দাবাদ। এইগুলো আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের প্রধান অতিথি সাহেবকে। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন, আজকের এই অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখবেন আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, যশোর সদর উপজেলা জাকের পার্টির সম্মানিত সভাপতি প্রভাষক মোহাম্মদ মঞ্জুর হাসান। প্রভাষক মোহাম্মদ মঞ্জুর হাসান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদ সাহেবের পবিত্র নির্দেশ অনুসারে যশোর সদর উপজেলা জাকের পার্টি ও জাকের পার্টির সকল সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত প্রধান অতিথি, যশোর জেলা ও যশোর সাংগঠনিক বিভাগ জাকের পার্টির সম্মানিত সুযোগ্য সভাপতি জননেতা হাজী মোহাম্মদ মহিদুল ইসলাম সাহেব, সম্মানিত অতিথিবৃন্দ,
জাকের পার্টি ও জাকের পার্টির সকল সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ, আমার প্রাণ প্রিয় যশোর সদর উপজেলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুখে হাসি বুকে বল, প্রেমে ভরা মন, মানুষ সইতে হবে। মানুষ যখন সম্মানিত সুধী, জাতীয় ক্রান্তি লগ্নে, জাতীয় দুর্দিনে, জাতীয় সংকট নিরসনে এবং জাতীয় সমস্যার সমাধানে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন জাতীয় ঐক্যের মহানায়ক, মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা পীরজাদা মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দেদি সাহেব। তিনি বলেছেন, কোন কুচক্রী মহল যেন এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ভুলণ্ঠিত না করতে পারে, সেই দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য জাকের পার্টির সকল নেতাকর্মীদেরকে তিনি নির্দেশ দিয়েছেন। তিনি আরো বলেছেন, ক্ষমতা ভোগের জন্য নয়, ক্ষমতা দেশবাসীকে বাঁচানোর জন্য, দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। ষড়যন্ত্রের মাধ্যমে কখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় একজন আদর্শ কেন্দ্রিক রাষ্ট্রনায়কের মাধ্যমে। সেই আদর্শ কেন্দ্রিক রাষ্ট্রনায়ককে পরিস্থিতি তাই এই দেশের মানুষকে সময়ে বুঝিয়ে দেবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেছেন, এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে যারা ভুলণ্ঠিত করে দিতে চায়, তাদের বিষ দাঁত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছে জাকের পার্টির নেতা কর্মী বৃন্দ। প্রিয় সাথী ও বন্ধুগণ, বর্তমান পরিস্থিতিতে একদিকে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, অন্যদিকে সামাজিক নিরাপত্তাহীনতা, অন্যদিকে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা, এই পরিস্থিতিতে এই দেশের 18 কোটি মানুষকে মুক্ত করার জন্য জাকের পার্টি রাজপথে আছে, থাকবে এবং ছিল। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমার নেতা জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব এটাও বলেছেন, আমরা দেখছি যেখানে স্বার্থ নাই, সেখানে ধর্ম নাই। কিতাবকে, পোশাককে ব্যবহার করে যারা এই দেশের ধর্মভীরু কোমলমতি মানুষকে সত্য ইসলাম থেকে দূরে রাখতে চায়, তাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব। তিনি বলেছেন, জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টির বিজয় কেউ রোধ করে রাখতে পারবে না। অমাকারু অমাকা আল্লাহু ও আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রব্বুল আলামিন সব থেকে বেশি সুকৌশলী। আল্লাহ রব্বুল আলামিনের থেকে সুকৌশলী কেউ হতে পারে না। সেই মহান রব্বুল আলামিনের উপরে ভরসা করে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলী কেবলা জান হুজুরের আদর্শকে বুকে ধারণ করে আমরা পথ চলি, বিজয় আমাদের সুনিশ্চিত। প্রিয় সাথী ও বন্ধুগণ, জাকের পার্টির চেয়ারম্যানরাও বলেছেন, জনে কোনো বিদেশি প্রভুর মাধ্যমে এই দেশের স্বাধীনতা ভুলণ্ঠিত না হয়, সেদিকে যেন আমরা দৃষ্টি রাখি। তিনি এটাও বলেছেন, ম্যান প্রপোজেস এন্ড গড ডিসপোজেস। মানুষ ভাববে একটি, ঘটে অন্যটি। সুতরাং এই বাংলাদেশে এখন কি হতে যাচ্ছে এবং এই বাংলাদেশের 18 কোটি মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার নিরাপত্তাকে বা কাহারা দিবে, সময় সেটা বলে দিবে ইনশাআল্লাহ। প্রিয় সাথী ও বন্ধুগণ, জামানার মুজাদ্দেদ বিশ্বলী কেবলা জান হুজুরের আধ্যাত্মিক উত্তরসূরি জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান এটাও বলেছেন, এই দেশের যারা শাসক গোষ্ঠী ছিল, আজ থেকে শুধু নয়, ওই পাকিস্তান আমল থেকে ক্ষমতাসীনরা আমার কেবলা জান হুজুরের পবিত্র কদম মুবারকের নিচে হাঁটু গড়ি দিয়ে বসে থাকতো। তিনি তাদেরকে বিতাড়িত করে এই দেশের মানুষকে সত্য ইসলামের শানিত ধারায় ঐক্যবদ্ধ করার জন্য, এই দেশের মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য আদর্শ শেখানোর জন্য তিনি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন। সেই প্ল্যাটফর্ম তথা পদবি হলো জাকের পার্টি। সুতরাং জাকের পার্টির পবিত্র পতাকা তলে এই দেশের মানুষের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব।
তিনি এটাও আমাদেরকে বলেছেন, অস্ত্রের ঝনঝনানের মাধ্যমে কখনো ইসলাম প্রতিষ্ঠিত হয় না। এই পৃথিবীর পারতে পারতে যেখানে আমরা যাব দেখতে পারবো ওলি আল্লাহদের মাজার। আমেরিকা যান, লন্ডন যান, কুয়েত যান, ভারত মহাদেশের পরতে পরতে আমরা ওলি আল্লাহদের মাজার দেখতে পাই। এই মাজারকে যারা গুড়িয়ে দিতে চায়, এই মাজারকে যারা ভেঙে দিতে চায়, তাদের ভিড় দাঁত ভেঙে দেওয়ার জন্য জাকের পার্টির নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকতে বলেছেন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান ফয়সাল মুজাদ্দিদ সাহেব। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমি জাকের পার্টির পবিত্র পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যশোর সদর উপজেলার সর্বস্তরের মানুষকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাথী ও বন্ধুগণ, জাকের পার্টির এখানে যে নেতাকর্মীরা, যে নেতৃবৃন্দ, সভাপতিবৃন্দ বক্তব্য রেখেছেন, তারা প্রত্যেকে 2 ঘন্টার উপরে মনোমুগ্ধকর বক্তব্য দিতে পারে, কিন্তু আমি তাদেরকে সেইভাবে সময় দিতে পারিনি। এই কারণে আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বাদ বাকি খেলা হবে ভৈরব চত্বরে, বাদ বাকি খেলা হবে প্রেস ক্লাব ময়দানে, যদি পরিস্থিতি অনুকূলে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়কে।